তুমি হাসছি তোমার বাড়িতে কোনটা চেংড়া দুটা থেকে তিনটা খুঁজে করছে হ্যাঁ সব বাড়িতে থাকবি না বাঁধর চেংড়াকে ধরবে এটা সুকেশ না আলমারি হলো চেংড়াটা কোন ঘরে নিয়ে আসলি এটা বেটা পুচু দীপার নাম হচ্ছে এটা বেটার নাম হচ্ছে পুচু আর একটা বড়িতে আছে কুচু আর পেটে আছে ওটার নাম রাখবো আলু হ্যাঁ তরকারি রান্না করে খাই দিবে হ্যাঁ আমরা তো তরকারির মতন বানাবো জানি মা বাবু দুর্গম সপ্তাহে একবার হাট লাগে রাইস মিল হাট তোমাকে ইয়ে করতে রাখে তো খাওয়াটা সামনে তুমি সামনে বাপরে একদম ঠ্যাং ভিতর ডিচকি ঠ্যাং ভিতর ডিচকি দেখো বিশাল দেখ আর ডিচকির ভিতর ঠ্যাং রে বাঁধো ওইটাই তো ঠ্যাং ভিতর ডিচকি আর সব সময় খেয়ে ঘুরে বেড়াবি তুই যে সংসারে চিন্তা ভাবনা লাগে বাঁধো তুই কোথায় গেছিলি আমি যেখানে যাই কেন বাড়িতে থাকবি না কেন বাড়িতে কেন থাকবো স্বভাব খারাপ খুব এখানে জয়ন্ত আছে না ওই জয়ন্তর সঙ্গে খুব তো ইয়ে না ব্যবহারটা খুব খারাপ করছিস তুই দেখতো দেখ পুরানা কথাগুলো তুলে ধরছে মিথ্যা কথা বলবি না তুমি কোথায় গেলি ওকে কত দিনে ভুলে গেছি আমি আর পুরানা কথাগুলো তুলে ধরছি তুই হ্যাঁ ভাই গোপন চেঙ্গা কেউ থামবে না চেঙ্গা বলে থামবে না এই তুই শুরু মে থামবি তুমি চেঙ্গা মারবি বাপরে চেঙ্গাটা দেখ তো মারে মাথাটা কোন দিকে করে কাছে খুব ভালো লাগছে না হ্যাঁ মারবটা কি করবো জানি এই যে পেটে আছে আর এই যে চেঙ্গাটার মাত্র 6 মাস বয়স হচ্ছে আর বাড়িতে মনে হয় 16-17টা আছে মাথায় হাত দিবি জানি মাথায় হাত কিছু বুঝবেন না প্রতি সপ্তাহে হাট লাগে রাইস মিল সন্ধ্যাবেলা মদ খায় আসে খালি চেঙ্গা হইতে পড়ছে আর তোমরা খুব হাসে হ্যাঁ তোমরা খুব হাসে ব্যাপার হচ্ছে শুন হাসবি না এতে চেংড়া হলো আমি বাড়িতে থেকেছিল না আমরা তো 7,000 সংসার অভাব চলে গেলাম বর্ধমান গেলাম তো লকডাউন হয়ে গেল আমি তো বাড়িতে আসে না লকডাউন হয়ে গেল তো আমি তো থেকে গেলাম একদম 3 বছর পর লকডাউন করলো আমি বাড়িতে নাই 3 বছর পর বাড়িতে আসলাম দেখছি আমি বাড়িতে নাই আমার বউ 3টা ছেলে আচ্ছা আমার বিচারটা তোদের উপর দিলাম বাড়ির মানুষ বাড়িতে না থাকে তাহলে কালেকশন করবো না বলতো ওই মাসি ওই পাড়া কালেকশন দুর্গা পুজো কালী পুজো চান্দা দেন দিলা মন্দিরে আলম কাম সংসারের অশান্তি হ্যাঁ মামা দিলা ये আমবাবা ইয়াতে পুরা বাবাতে বলেন চলা দিলা দিন বলেন চলা না আছে আর হান্ডি না আমার পাথর পড়ে যাবে অনেক দিন হয় না যখন ছোট চেঙ্গা আজ কম গেছিলাম রাস্তাঘাট ভুলে গেছে জায়গা তো না ঝাড় ছিল এখন তো বড় বড় বাড়ি মজি হারাম কয় মজি হারাম দিমাই মে গেলাম মজি হারাম আমরা হাজার ওই দিদি ইয়া করবি তো শ্বশুর বাড়ি আমরা যাচ্ছি হ্যাঁ আমাদের দুটো ছাগল আছে ছাগলগুলো মাঠে বাঁধবি আর নিয়ে আসবি হ্যাঁ আর একটা শুয়োর আছে ওটা খাইয়ে নিবি শুয়োরটাকে এখানে খাইতে দিবে ওটাকে হ্যাঁ ওটাকে খাইতে দিবি কবে খাবি না ওইটা তো আমরা এই যে পুলিয়া বসাকে কাটবো পুলিয়া বসা পয়লা পয়সা হ্যাঁ ওইটাই তো দাদা আমার মতন ভদ্র আছে হ্যাঁ রাখবে দেখ কত কোন হলো কত তেল দিল হ্যাঁ সরষের তেল দিবে জানে একদিন পিটুল নিয়ে আসবো আর আগুন ধরে দেবো হ্যাঁ এখানে গোটা শরীরটা দিয়ে দিবি মা দিলা Ini bapak ini jago nanti ini madaya alam jamal kini jamal alam jamal kini jamal
ওরা তো না আমার বহুটা করে ভঙ্গি ওরা কেমন কোনো তা বাড়িতে নাই ও ওই কাজ থেকে উপর কাছে গেছিলি উপর তোর খালি তুই আমাকে দেখলি উপর থেকে আমি দেখা করলো আরে হোটেলে হোটেলে দেখে তুই তাহলে যাক মাসে দেখ কেমন কেমন আমাকে উপর থেকে ওর সঙ্গে আমি এক তারিখে আর কেমন তুই আমাকে সুন্দর করছিস দেখ কিন্তু তুই মোটা মিছা কথা বলছিস না সবাই জানি উপর তো একটা মোটা কাটা তো আমি তো পাতলা ওই পাতলা এই আমরা না পছন্দ মান আর অনেক সুন্দর মুখটাকে মারবে দেখ কিরকম जमाई फोटो में जमाई है जमाई है अरे और चलना सुनो या सुन लू चला मा चला जितनी दा की दा আটক খাবো জীবনে খাবো না এটা ডাক্তার যদি বলে আর আটক খাইলে ভালো হবে জীবনে খাবো না তাও মরে যাবো তাও চেঙ্গাটা কেমন করে রাখিস ডাক্তার বললাম যে মান সম্মান সব শেষ করে দেবে দিদি গন্ধ করছে গন্ধ করবে না এটা ফুল তেল গন্ধ করবে ব্যাপার হলো কালকে শুয়ারের ভুটি খাইলাম তো ওইটার জন্য বন্ধ করবি না বাবা হয় না বাবা কিতরে হবে কিতরে মাসে একদম ফাটে দিল বাথরুম বাজে দেখতে পাচ্ছি না বন্ধ বাথরুম সিপু লই না কি সিপু একদম না হয় বাবা কাছে মনে হয় জিন্দাবা ওকে কেন পাই নিচে কইতা পাই আরে চেহারা কেমন দিছিস চেহারা গোয়া নাই যে ভাই মত গোড়া মত গোড়াঙ্গি সামনে তুমি সামনে আমার বাবা মাতাল আমার বড় মাতা দুটা এখন এক হয়ে গেল মত গোড়াঙ্গি বাবা কি হবে ভূমিকম্প আবার না কি
সাত তেল দিবে তোমার বেটিকে পিটুর মাখাবো পিটুর। আর কি বলি একটু ভালো আছি কি না কি করে ভালো থাকবো বাবা দেখ থাকার বেটা হয়ে যাচ্ছে আর বারবার বলে দিচ্ছি এ তোমার চেংড়া দিস না জিন্দাবাদ। আমার দোষ নাই বাবা আমার দোষ নাই বাবা আমার দেখ বাবার বাড়ি আসবি আর এখন ইয়ে হয়ে গেলি না, আপন পর হয়ে গেলি। জিন্দাবাদ। তুমি বিশ্বাস কর, ওই যে আগের শাশুড়িটা তো মরে গেল আমার, যখন আগের শাশুড়িটা তোমার বিটিটা আমার হাতে তুলে দিল, তখন বললো নে বাবা জামাই আমার বিটিকে দিল, আমার বিটির যেন কোনোদিন পেট না খালি পেট খালি থাকে না তো শুয়ার বাচ্চা ওই রকম ভর্তি এক তো আমরা কোন ছাতাল যে আমরা বোঝে ভালো মন্দ খাওয়াই ভর্তি করতে হবে আমি পেট ভর্তি রেখেছি। এই দায়া তুমি দেখো বাবারে, তুমি সে নেই না তুমি আমি শ্বশুর তুমি মজ কি বাবা এখন মনে হচ্ছে বউটাকে ছাড়ে দিয়ে শ্বশুরটাকে বিয়া করে চল কামরাটা আপার খানিয়ে আমরা ডকুমেন্ট মা তবে না আরে আরে তো আমার শ্বশুরের শরীরটা কত নরম, আর এখন আমি লোহার মতো হয়ে গেছি না তুমি তো লোহা হবে, এত চিন্দ্রালি কি তো লোহা হবে না। I love you. না না মামা মামা kata to kata yo kami salam কাটা ini jadi yang cupane macam macam kita kita apa আমি ini jadi yang না না মন্ত্রী ইয়া কমি রচে না bakal tu telah col kat seperti dia macam telah telah বলাবা telah না মন্ত্রী তুমি কে স্ক্রিন না bas ini mah bila ni tala re bila ni tala re bila ko be ni ram মুখটা চেষ্টা করে দিল দেখতো এইভাবে করতে হয় আপই আপই ধুলা পড়ছে আপনার না মন্ত্রী এটা চেংড়া না চিংড়ি দেখতো আপই sini kan enggak saya ambil ambil telah jom ya হ্যাঁ কি করি ha kai tu মামা মামা করিয়া না মামা ডিসি মার দাও बाप रे बाप भाई रुक से देखो हमारे घर छिड़े फटे भाई को तारी दाना ना हो तारी दाना ना हो बारू तारी दाना ना हो तारी दाना ना हमारे बेटी साहब खैलो जमा हमारे बेटी साहब खैलो সাতাল ভাষা শুনে और बेटी बोले साथ बोल के हम
আমার বেটিকে সাত কামড় দিলে বাবা এনাবা কিন্তু বুঝো আমি না আমুধা ই সাইয়া মামা না দেন তিনটে তালে ও আলে বুড়ি গোগোপাতি খাইলে বুড়ি 500 করে হাঁটতে হাঁটতে গেল বুড়ি নাতি জামাইয়ের বাড়ি থেকে বুড়ি বলল প্রাণ ওষুধ পানি কাটতে কাটতে বুড়ি ছেপড়া ঝাল বাটা আমার শ্বশুরের পাছাই দিস দেবতা যাবি না ঠিক করা মতো যখন লঙ্কা বাটাটা লাগাবি না তখন ঠিক দেবতা যাবি মামা না ছাড়া না মাদরে বস দাও কোন দিন খাইলো রে ঝাড়ো রে আজ গুরুরে দান গুরুরে আই মাদরে আমরা দিনটাতে কেন আছি একটা কামড় এই সাপটা আমাকে কামড় দিয়েছিল হ্যাঁ আমি যদি মরে যেতাম তাহলে আমার চেংড়া কে খায় বাপ বেটির ভাষাতে খেলে কি ওর কপটা বললো কি আমার বেটি সাপ খাইলো আর এখন বেটিটা বলছে আমি মরে গেলে আমার চেংড়া কে খায় ওইটা না বলতে আমি মরে গেলে আমার চেংড়াটাকে কে খাওয়াই তো থাকবো না সোজা করে বলে টাকা লেগে চলে মামা মামা দাদা লালা